হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিজন। আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। সেটা হইতেছে কিভাবে আমরা ইউকেতে এসে প্রথম অবস্থায় জব খুঁজে পাইতে পারি। সো বেসিক্যালি আমি একজন সিলেটি, সো শুদ্ধ ভাষায় কথা বলতে আমার একটু সমস্যা হয়, তাই আমি চেষ্টা করতেছি যতটুকু পারা যায় শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। বাট আমার অ্যাকসেন্টটা একটু আঞ্চলিক হইতে পারে, এই জন্য ক্ষমা সুন্দর সাথে দেখবেন। শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আসলে ইউকেতে আসছি 2024 অক্টোবরে, আর এখন হচ্ছে মে মাস। মোটামুটি বলতে পারেন 7-8 মাস ধরে আমি ইউকেতে আছি। আমি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি। অ্যান্ড আমি এখন বর্তমানে B&M নামক একটা ইউরোপিয়ান কোম্পানিতে কাজ করতেছি অ্যাজ এ কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এবং পিৎজা হাট নামক আরেকটা কোম্পানিতে পিৎজা শেফ হিসেবে কাজ করতেছি। সো প্রথমে এই শুরুতেই আমরা পয়েন্টে আসি যে কীভাবে আমরা একটা জব পাইতে পারি ইউকেতে আইসা প্রথম অবস্থায়। তো আমরা যখন প্রথম অবস্থায় ইউকেতে আসি না, তখন দেখা যায় যে ইউকে আসলে যদি আমরা জব মার্কেটটা একটু বোঝার ট্রাই করি, দেখা যায় যে ইউকে জব মার্কেটটা অনেকটা বড়, বিশাল একটা জব মার্কেট উইথ এ হিউজ নাম্বার অফ কম্পিটিটরস। মানে এখানে জব মার্কেটটা বড়, বাট এখানে কম্পিটিশনটা হচ্ছে অনেক বেশি। সো এই জন্য দেখা যায় জব পাওয়াটা শুরুতে টাফ হয়ে যায়। যদি কারো রেফারেন্স থাকে ওইগুলো আলাদা হিসাব, তাইলে জব পাওয়াটা কম্পারেটিভলি ইজি। বাট যদি এগুলো কারো না থাকে, লাইক মামা চাচা নাই, কেউ নাই, বা এরকম যদি কোনো রেফারেন্সও না থাকে, তার জন্য একটু জব পাওয়াটা একটু টাফ। বাট আমার নিজেরও কারণ নাই, আমার নিজেরও কেউ এখানে পরিচিত নাই। বাট সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি আসার 1 মাসের ভিতরেই আই ম্যানেজ 2 জবস। সো আমি আমার এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করব। ফার্স্ট অফ অল, এখানে অনেকে বলে যে লিঙ্কডইন, ইনডিড এইগুলা ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করার জন্য, বাট টু বি অনেস্ট এগুলো অনেক টাইম কনজিউমিং। বা এগুলোর থ্রুতে অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় নেয়। সো সবচেয়ে ইফেক্টিভ ওয়ে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ডোর টু ডোর যাওয়া। লাইক বিভিন্ন বড় বড় শপিং সেন্টার বলেন বা বড় বড় ব্র্যান্ডের যে আউটলেটগুলো আছে না, রিটেলের কথা যদি বলি, আউটলেট যেগুলো আছে, সো এইগুলোতে যেতে পারেন। পরবর্তীতে আমাদের রেস্টুরেন্ট কতগুলো আছে, রেস্টুরেন্ট, সো ওই রেস্টুরেন্টগুলোতে যেতে পারেন। সরাসরি নক করবেন যে আমি জব খুঁজতেছি, তোমাদের কাছে ভ্যাকেন্সি আছে কি না, আমার কাছে এই স্কিলটা আছে যে স্কিলের বিনিময়ে তোমরা আমার রাখতে পারো। এরকম শুরুতে দেখা যায় যে আমরা অনেকে খোঁজা শুরু করি, বাট দেখা যায় যে সবাই রেসপন্স করে না। অনেকে দেখবেন আপনাদের নাম্বার নেবে, আশ্বস্ত করবে যে হ্যাঁ যখন সামনে ভ্যাকেন্সি থাকবে তখন তোমাদের কল দেবো। বাট এটা করার পরেও আমরা কল পাই না, কল দেয় না ওরা। সো এই জন্য আমরা অনেকে আপসেট হয়ে যাই। এই জন্য আর মানে আমরা কামব্যাক করতে পারি না, বা সাহস পাই না যে পরের দিন জব খুঁজতে যাবো কি যাব না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল, যদি আমরা ওই মুহূর্তে থেমে যাই। শুরুর ক্ষেত্রে আমার ক্ষেত্রে কী হয়েছে, আমি প্রথম 2 সপ্তাহ মানে প্রচুর হাঁটতাম, লাইক স্টোর টু স্টোর, দোকান টু দোকান যাইতাম, নক করতাম যে ইজ দেয়ার এনি ভ্যাকেন্সি, আই এম লুকিং ফর জব, আই হ্যাভ দ্যাট স্কিল, আমি এগুলো বলতাম। আমি আরেকটা কাজ কী করছিলাম, আমি দেশ থেকে ইউকে আসার আগে পিৎজা বানানোটা শিখে আসছিলাম একটা রেস্টুরেন্ট থেকে। সো ওইটা ছিল আমার বেসিক্যালি জব পাওয়ার ক্ষেত্রে একটা, কী বলবো, আমার একটা কনফিডেন্স ছিল যে আমি পিৎজা বানানোটা শিখে আসি, তো দেখি পিৎজা সবগুলোতে হয় কি না। তো এরকম আমি নক করতাম। তো আপনারা চাইলে ডোর টু ডোর নক করবেন, লাইক বিভিন্ন রেস্টুরেন্ট বলেন বা সুপার শপ যে যাই আসে না, এগুলোতে ইনিশিয়ালি নক করবেন। কারণ এগুলো হলে কী হয়, অনেক ফাস্ট হয়, মানে প্রসেসিংটা, মানে জব পাওয়ার ক্ষেত্রে প্রসেসিংটা ফাস্ট হয়। আবার অনলাইনে যেগুলো আছে, অনলাইনে যদি অ্যাপ্লাই করেন না, তাইলে দেখা যায় যে এটা অনেক টাইম কনজিউমিং। লাইক ওরা ভ্যাকেন্সির জন্য ছাড়ে, মানে একটা নিয়োগপত্র ছাড়ে, পরে দিয়ে শর্ট লিস্ট করে, পরে ইন্টারভিউ নেয়, পরে ট্রায়াল দিলে ট্রায়াল দেওয়ায় এটা অনেক লেন্দি প্রসেস, 1.5-2 মাস নিয়ে যায় এগুলো করতে করতে। এর থেকে বেটার হয় আপনি যদি ফার্স্ট হয়ে যান। তো আমি যখন পিৎজাটায় জবটা পাই, ওইটার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। আমি আসলে 2 সপ্তাহ আমি ঘুরতেছিলাম। আমি যখন উঠছিলাম তখন আমি ডেকেনহাম হিথওয়েতে উঠছিলাম। লন্ডনে যারা থাকেন তারা এই জায়গাটা ছিলেন, মোটামুটি ছোটো মোটো একটা শহর জায়গা আর কি। তো ওইখানে
আমি এখানে যাওয়ার পরে এখানে পিৎজা হাট ছিল একটা, আমি ওদেরকে বলছিলাম যে এইরকম আমি দেশ থেকে পিৎজা বানানো শিখে আসছি, সো আমি পিৎজা বানাইতে পারি, সো ইজ দ্যার এনি ভ্যাকেন্সি। তো এখানে যে স্টোর ম্যানেজার ছিল উনি মোটামুটি ভালো ছিল, বলছিল যে আমাদের ব্রাঞ্চে কোনো ভ্যাকেন্সি নাই, তুমি চাইলে বার্কিং ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো। সো পরে আবার আমি বার্কিং ব্রাঞ্চে গেছি, দেন ওরা আমার বলছে যে তোমার একটা ইন্টারভিউ নিব নেক্সট উইক সোমবার, তুমি আইসো, ওই দিন তোমার ট্রায়ালও নিব। তো ওই দিন গেছিলাম, পরে ওরা আমার কিছু প্রশ্ন বলছিল টুকটাক এইগুলো নর্মাল কোয়েশন, যে এই মুহূর্তে মানে নর্মাল কোয়েশন আর কি, যে তুমি কেন আসছো এখানে, তোমার গোল কি, হ্যান ত্যান এগুলা। পরে আবার দেখছে আমি স্ট্রেচ করতে পারি কিনা, পিৎজার যে রুটির মতো যেটা বলে ওইটার স্ট্রেচ করতে পারি কিনা, সস লাগাইতে পারি কিনা, এইগুলো টুকটাক জিনিস দেখছে, দেন নিয়ে আনিছে। লাকিলি আমি জবটা হয়ে গেছে। সো এটা ছিল আমার পিৎজা হাটে জব পাওয়ার কথা। আর একটা ছিল পরবর্তীতে যখন আরেকটা পাইছি বিএনএম একটা ইউরোপিয়ান কোম্পানি, ওইটার ক্ষেত্রে জব পাওয়াটা ছিল একটু টাফ। লাইক আমি স্টোর ম্যানেজারের কাছে গেছিলাম, গিয়ে আমার সিভি ড্রপ করছি, পরবর্তীতে উনি আমার ইন্টারভিউ নিচ্ছে। ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল যে আমার কী কী স্কিল আছে যার জন্য আমার ওরা হায়ার করবে। পরবর্তীতে এইগুলো টুকটাক বিষয় এগুলো জিজ্ঞেস করছিল, দ্যাটস ইট। তো এরকম জিনিস জিজ্ঞেস করে ওরা, অতটা হার্ড না। বাট এখানে মেইনলি কি আপনার যদি কোনো স্কিল থাকে না, মানে ইউকে তো আইসা আবার দেখবেন সবাই আপনার লেভেল আছে, হ্যাঁ, মাস্টার বলেন ব্যাচেলার বলেন। সো আপনার মধ্যে যদি কোনো পার্টিকুলার স্কিল থাকে তাহলে আপনার একটা কনফিডেন্স পাবেন। সো আমি সবাইকে বলবো যারা ইউকে থেকে বাংলাদেশ থেকে ইউকেতে নতুন আসবেন, তারা যেন কিছু না কিছু শিক্ষা আসে, যেটা অনেক হেল্প করবে। সো যেমন ধরেন আপনারা পিৎজা বানানো শিখে আসতে পারেন, চুল কাটা শিখে আসতে পারেন, অটোমোবাইলের কাজ আছে যেগুলো, এটা যদিও ওটা অনেক কষ্টের কাজ, এটা শিখে আসতে পারেন। কফির অনেক ডিমান্ড এখানে, বারিস্তার কাজ শিখে আসতে পারেন, বা টুকটাক শেফের কাজ শিখে আসতে পারেন। কারণ আমরা যারা স্টুডেন্ট অবস্থায় আছি তাদের জন্য ইনিশিয়ালি এই ধরনের অর্জবই করা লাগবে। আর শুরুতে অনেক জায়গায় যাবেন, দেখবেন অনেকে ডোর টু ডোর নক করার সময় বাজে বিহেভ করবে, যে কোনো ভ্যাকেন্সি নাই যাও, এরকম অনেকে ভালো বিহেভ করবে। বাট মনোবল হারানো যাবে না, আমাদের মনোবল ধরে রাখতে হইব, লাগা রাখতে হইব। ভাই একটা কথা আছে, যদি কেউ কোনো কিছু মন থেকে চায়, জগতের সব কিছু তারে ওইটা পাওয়ার জন্য উঠতে পড়ে লাগে। এটা আলকেমিস্ট নামে একটা বইয়ে বলছিল। দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।